এই গরমে মরে যায় উপক্রম, কিন্তু আমাদের তো আর রান্না করার শেষ নেই। তার জন্য আজকে ওদিক থেকে খবর এলো যে মা, আজকে তুমি চিলি পনির, পনির নয় সরি, চিলি সয়াবিন রান্না করো। তো কী আর করা যাবে, চলো এখন এই গরমে এই চিলি সয়াবিন রান্না করতেই হবে, কিছু করার নেই। তো এই গরমের মধ্যে বাবুর হুকুম চিলি সয়াবিন রান্না করার, তার জন্য এখন ছেলের কথা তো আর ফেলতে পারি না, তাই এখন চটজলদি চিলি সয়াবিন রান্না করে ফেলি। তো প্রথমেই কড়াইয়ের মধ্যে সয়াবিনটাকে ভালো করে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। পুরো ভালো করে গরম জলে টকবক করে যতক্ষণ না ফুটবে ততক্ষণ অবধি এটাকে সিদ্ধ করতে হবে। দেখেই নাও, এই যে ভালো করে একটুখানি ডুবিয়ে দিলাম। এইবার খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে সয়াবিনটা ভালো মতো সিদ্ধ হয়। এইবার সয়াবিনটা এদিকে বসিয়ে দিয়ে ওইদিকে আমি সয়াবিনের জন্য যেই সবজিগুলো লাগবে সেগুলো কেটে নিই। এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সব কুচিয়ে দিয়েছি, যেরকমভাবে আমরা চিলি চিকেন করি ঠিক সেরকম। তো এদিকে সয়াবিনগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার ঠান্ডা জলে ভালো করে একটু কচলে ধুয়ে নিলাম। সয়াবিনগুলোকে ভালো করে ধুয়ে জল থেকে চিপে অন্য পাত্রে তুলে নেব, কারণ সয়াবিনের মধ্যে একটুখানি ইয়ে থাকে, তার জন্য ভালো করে কচলে ধুয়ে নিতে হবে। কচলে ধুয়ে দেখো, এই যে সয়াবিনগুলোকে অন্য পাত্রে ভালো করে জল চিপে তুলে নিয়েছি। এবার সয়াবিনটাকে ম্যারিনেট করার জন্য আমি এর মধ্যে দেব হচ্ছে এই আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আমি 2 থেকে 3 চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কার বাটা দিয়ে দেব। এবার এটা বাটাটা দিলে পারে সোয়াবিনের মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা আর বেরোবে না। তাও এরপরে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। আর এরপরে দেব হচ্ছে কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 থেকে 3 চামচ মতো কর্নফ্লাওয়ার দেব। ডিমটা ফাটানো হয়ে গেছে, ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার কর্নফ্লাওয়ারটা দেব। তারপরে দেব স্বাদ মতো লবণ, সামান্য একটু দেব হলুদ, কারণ তাহলে কালারটা খুব সুন্দর আসবে, তার জন্য দিয়ে ভালো করে সবগুলোকে মাখিয়ে নিতে হবে। উপকরণগুলো দিয়ে দিলাম। এবার সব উপকরণগুলো দেওয়ার পর মাখিয়ে নেব। দেখো এখানে সব দেওয়া হয়ে গেছে। দিয়ে এবার ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। আর হ্যাঁ, লাস্টে দেবো একটু পাতিলেবুর রস, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। পাতিলেবুর তোমাদের বাড়িতে থাকলে পারে খুব ভালো, না থাকলে পারে নাও দিতে পারো, অসুবিধা নেই। এবার সবগুলোকে মাখিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার ওইদিকে আমি কড়াইয়ে তেল বসাবো। তেল বসানোর পর কিছুক্ষণ ঢাকা দিলেই, এটা রেস্টে রেখে দিলেই হয়ে যাবে। তারপরে ভালো করে তেলটা গরম হয়ে গেলে যে সয়াবিনগুলো রেখেছিলাম রেস্টে, সেগুলো এখন ভালো করে লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু ভাজতে হবে। ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে যতগুলো সয়াবিন আছে সব সয়াবিন ভেজে নেব। তো এখানে দেখো খানিকটা সয়াবিন আমার ভাজা হয়ে গেছে, আর খানিকটা এখনও আমি ভাজছি। এইভাবে সব সয়াবিনগুলো দেখো লাল লাল করে ভেজে তুলে রেখেছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই সয়াবিনের তেল ছিল, ওর মধ্যে আর একটুখানি তেল দিলাম। এখানে আমি সাদা তেল ইউজ করছি। এবার আমি যে কেটে রাখা সবজিগুলো ছিল সেই সবজিগুলো দিয়ে ভালো করে কম আঁচে একদম সবজিগুলোকে ভাজতে হবে, যাতে সবজিগুলো পুড়ে না যায়। একদম কম আঁচে সবজিগুলোকে ভাজবো। এবার সবজিগুলো দেখো হালকা লাল লাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ, একটু হলুদ আর সামান্য একটু চিনি দেব। আর এইদিকে আমি রেডি করে নেব হচ্ছে সস, কারণ এখানে এই যে লঙ্কার গুঁড়োও একটু দেবো, কারণ লঙ্কার গুঁড়ো দিলে পারে রঙটা খুব সুন্দর আসে। তো এদিকে সব কিছু দিয়ে দিলাম, আর এদিকে সসটা এখন রেডি করছি। সসের জন্য এখানে টমেটো সস ইউজ করছি, সয়া সস, আর শেজওয়ান সসটা বাড়িতে আবার নেই। শেজওয়ান সসটা দিলে আরও ভালো লাগে খেতে, কারণ শেজওয়ান সসের টেস্টটা খুব সুন্দর। তো এইদিকে এটা তো হয়ে গেছে। এবার সসটাও রেডি করব। রেডি করে এবার আমি সস রেডি করার পরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো সবগুলো ভালো করে মিশিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ সব মেশানো হয়ে গেছে, লবণ, হলুদ, মিষ্টি সমস্ত কিছু। এবার সসটা দিব। সসটা এখানে রেডিও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই যে বাটির মধ্যে সসটা নিয়ে ভালো করে গুলে নেব। গুলে নিয়ে এবার
আমি সসটা দিয়ে দিলাম। এবার সসটা দেওয়ার পরে একটু সামান্য জল দেব, আর ভেজে রাখা যে সোয়াবিনগুলো ছিল সেই সোয়াবিনগুলো এর মধ্যে ঢেলে দেবো। এবার খানিকক্ষণের জন্য ফুটতে দেবো, তাহলে